বাংলায় ব্র্যান্ড বুদ্ধ আজ ইতিহাস। বৃহস্পতিবার সকাল 8:20 নিজের ফ্ল্যাটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। বামপন্থীদের সামনে তিনি রেখে গেলেন অনেকগুলো প্রশ্ন। প্রথম প্রশ্ন, তার জীবনচর্যা। তাকে কখনো পোস্টার লিখে নিজেকে জানাতে হয়নি সততার প্রতীক। তিনি যথার্থ অর্থেই সততার প্রতীক ছিলেন। আজ যখন বাংলার বহু পুরসভার প্রধানের একতলা বাড়ি 3 তলা হয়ে গেছে, একটা মোটরসাইকেল বা সাইকেল সরিয়ে সেখানে এসেছে 3-4টে বিদেশি গাড়ি, সেই অবস্থাতেও প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য চিরকাল একটা 420 স্কোয়ার ফিট ফ্ল্যাটে থেকে গেছেন। তাই তো তিনি ব্র্যান্ড বুদ্ধ। বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন একজন একনিষ্ঠ বাম মনস্ক মানুষ। তাই তিনি সরকারের পক্ষ থেকে একাধিক ফ্ল্যাট ও গাড়ি পেলেও তিনি মুখ্যমন্ত্রী থাকাকালীন শেষ দিন পর্যন্ত সেই সরকারি নন এসি অ্যাম্বাসেডর গাড়ি ব্যবহার করেছেন। তাই তো তিনি ব্র্যান্ড বুদ্ধ। ক্ষমতায় থাকার সময় যে বুদ্ধদেব সমালোচনায় বিদ্ধ হতেন বারবার, সেই তিনিই হয়ে উঠেছেন বাংলার বর্তমান মাসিহা। নেট নাগরিকদের একাংশের কাছে সবচেয়ে স্বচ্ছ ভাবমূর্তি বহুল মুখ্যমন্ত্রীও। এক মাথা সাদা চুল, ধবধবে সাদা ধুতি, ফতুয়ার কালো দাগহীন বিরাজে সেই বুদ্ধই যেন হয়ে উঠেছেন পূর্ণিমার বঙ্গচাঁদ। তার না থাকায় একাধিক অভাব খুঁজে পেয়েছে জনতা, কারণ তিনিই তো ব্র্যান্ড বুদ্ধ। তার মানে এই নয় যে তিনি ছিলেন বিতর্কের ঊর্ধ্বে। আসলে বিতর্কের ঊর্ধ্বে কেউই হয় না। বারবার করে তিনি বিতর্কে জড়িয়েছেন, কিন্তু কখনো বামপন্থা থেকে বিচ্যুত হননি। অনেকেই বলেন জ্যোতি বসুর জীবনের ঐতিহাসিক ভুল ছিল বুদ্ধদেব ভট্টাচার্যকে নিজের উত্তরসূরি হিসেবে বাছা। আবার কেউ কেউ দাবি করেন প্রমোদ দাশগুপ্তের পছন্দের বুদ্ধ অনিলায়নের ভাঙনে সক্রিয় ছিলেন বরাবর। তাই নাকি বামেদের অন্দরে খুব একটা পছন্দের পাত্র ছিলেন না সংস্কৃতি প্রেমী বুদ্ধদেব, কিন্তু মেরুদণ্ড ছিল সোজা ও অভঙ্গুর। তাই তিনি ব্র্যান্ড বুদ্ধ। প্রেসিডেন্সি কলেজের গণ্ডি পেরিয়ে বুদ্ধের বিস্তার ঘটেছে প্রত্যক্ষ রাজনীতিতে। পূর্ববঙ্গের সন্তানের কলকাতার যাপনের ততদিন সঙ্গী হয়েছেন কার্ল মার্কস। 1966 নাগাদ সিপিএমের প্রাথমিক সদস্যপদ, তারপর 1977 সাল কাশীপুর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচন লড়লেন বুদ্ধদেব। সেই শুরু। তারপরে চলেছে এক ঐতিহাসিক লড়াই। সেখানেও তিনি ব্র্যান্ড বুদ্ধ। ব্র্যান্ড বুদ্ধ হয়ে ওঠার পেছনে তার প্রধান ভূমিকা ছিল বাংলায় শিল্পায়ন, আর সেটাই হয়তো তার পরাজয়ের কারণও হয়ে দাঁড়িয়েছিল। সেখানেও তিনি ব্র্যান্ড বুদ্ধ। নিজের হাতে থাকা লাল পতাকাকে তিনি কখনো কুলসিত হতেই দেননি। এই মুহূর্তে যখন বাংলার নেতামন্ত্রীরা অনেকেই চুরির দায়ে জেলে, অনেকে আবার জেলে ঢোকার প্রতীক্ষায়, তখন সাধারণ মানুষ কিন্তু বলেন, কই, বুদ্ধদেব ভট্টাচার্যের সময় তো এমন ছিল না। আসলে এটাই প্রকৃত ব্র্যান্ড বুদ্ধ। ছোট্ট ভয় নয়, আপোষ নয়, শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয়। সত্যম নিউজ।